বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। এইচএস ম্যাথ ক্লাসে তোমাদের সকলকে স্বাগত। তোমাদের কাছে আমার অনুরোধ, তোমরা যারা এই ভিডিওটি দেখছো, তোমরা যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবে, এবং যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করবে। আমরা ক্লাস 11-এর ত্রিভুজের ধর্মাবলী এই চ্যাপ্টারের দীর্ঘর অঙ্কগুলো নিয়ে আলোচনা করছিলাম। তো আজকে দেখো আমি তোমাদের দীর্ঘ 7-এর অঙ্ক থেকে করাচ্ছি। কী দেওয়া আছে দেখো আমাদের প্রশ্নটা, যে যদি সাইন এ বাই সাইন বি সমান সাইন এ মাইনাস বি বাই সাইন বি মাইনাস সি হয়, তবে দেখাও এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার সমান্তর প্রগতিতে আছে। তো আমাদের এখানে কি দেখাতে হবে না, এই যে এ স্কোয়ার বি স্কোয়ার আর সি স্কোয়ার, এই যে তিনটে রাশিমালা, এই তিনটে রাশি সমান্তর প্রগতিতে রয়েছে। তো সমান্তর প্রগতি জিনিসটা আগে আমি একটু বলে দিই। দেখো, যদি আমাদের এরকম দেওয়া থাকে যে ধরো তিনটে রাশি দেওয়া আছে এ বি আর সি, তিনটে রাশি দেওয়া আছে, যদি এ বি সি সমান্তর প্রগতিতে থাকে তাহলে সমান্তর প্রগতিতে থাকার অর্থ হচ্ছে এই এ আর বি এই দুটোর মধ্যে যেটা ডিফারেন্স, আর বি আর সি এই দুটো সংখ্যার মধ্যে ডিফারেন্সটা সবসময় সেম হবে। অর্থাৎ আমরা কি লিখতে পারি বলো তো, যদি আমাদের এ বি সি সমান্তর প্রগতিতে থাকে তাহলে আমরা লিখতে পারি যে এ মাইনাস বি সমান বি মাইনাস সি, এই দুটো সংখ্যার ডিফারেন্স আর বি আর সি এর মধ্যে ডিফারেন্সটা কী হবে, সবসময় সমান হবে। বা এটাকে যদি আমরা এটাও লিখতে পারি যে এই যে মাইনাস সিকে যদি আমরা এদিকে নিয়ে আসি তাহলে আমাদের কত হবে বলো তো, এটা আমাদের এ প্লাস সি হবে। আর মাইনাস বি টার্মটা যদি এদিকে যায় তাহলে প্লাস বি হবে। তাহলে বি আর প্লাস বি মানে যোগ করলে হবে আমাদের 2b। তাহলে দেখো, যদি আমাদের এ বি সি সমান্তর প্রকৃতিতে থাকে তাহলে আমরা এটাও যেমন বলতে পারি যে এ মাইনাস বি সমান বি মাইনাস সি হবে, একই রকমভাবে এটাও বলতে পারি আমরা যে এ প্লাস সি সমান 2b হবে। তো আমাদের এখানে দেখো কি দেখাতে হবে, যে এ স্কোয়ার বি স্কোয়ার আর সি স্কোয়ার এই তিনটে রাশি হচ্ছে সমান্তর প্রগতিতে আছে। অর্থাৎ তোমাদেরকে এটা দেখালেও হবে যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, বা তোমরা এটাও দেখাতে পারো যে এ স্কোয়ার প্লাস সি স্কোয়ার এটা সমান হবে আমাদের 2b স্কোয়ার। তাহলে দেখো এবার আমরা অঙ্কটা শুরু করছি। তাহলে শুরুতেই আমাদের কি দেওয়া আছে দেখো, এই যে যেটা দেওয়া আছে আমরা ওটা আগে লিখে নিয়েছি, সাইন এ বাই সাইন বি সমান সাইন এ মাইনাস বি বাই সাইন বি মাইনাস সি। এবার আমরা কি করব না, উপরের এখানে আমরা সাইন এ মাইনাস বি এর যা ফর্মুলা পড়েছি ওই ফর্মুলাটা লিখব, আর এখানে যেটা আমাদের সাইন বি মাইনাস সি রয়েছে এখানেও আমরা সাইন এ মাইনাস বি এর যে ফর্মুলা পড়েছি ওই ফর্মুলাটা লিখব। তাহলে দেখো ইমপ্লাইজ দ্যাট, তাহলে শুরুতে এই টার্মটা যেমন আছে আমরা রেখে দেবো, অর্থাৎ সাইন এ বাই সাইন বি যেমন আছে আমরা রেখে দিলাম সমান, এখানে আমরা ফর্মুলা লিখছি। তাহলে আমাদের কত হবে, এটা হবে আমাদের সাইন এ ইন্টু কস বি মাইনাস কস এ ইন্টু সাইন বি, নিচে ডিভাইডেড বাই, দেখো আমরা এখানে সাইন বি মাইনাস সি এর জায়গায় ফর্মুলা লিখব। তাহলে এটা হবে আমাদের সাইন বি ইন্টু কস সি মাইনাস কস সি ইন্টু সাইন বি, এটা আমাদের ফর্মুলা লিখে দিলাম। এবার দেখো আমরা ত্রিভুজের এই ধর্মাবলী এই চ্যাপ্টারের শুরুতেই একটা কি ফর্মুলা পড়েছিলাম বলো তো, একটা ফর্মুলা পড়েছিলাম যে এ বাই সাইন এ সমান বি বাই সাইন বি সমান সি বাই সাইন সি, এটা সমান হয় আমাদের 2r। এই ফর্মুলাটা আমি একদম প্রথম দিনে তোমাদের পড়িয়েছিলাম। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি দেখো, এখান থেকে আমরা লিখতে পারি যে সাইন এ সমান হয় আমাদের a বাই 2r। একই রকমভাবে সাইন বি সমান আমরা এখান থেকে লিখতে পারি b বাই 2r, আর সাইন সি সমান আমরা লিখতে পারি দেখো c বাই 2r। তাহলে এগুলো আমরা লিখতে পারি। আর দেখো আমি এই চ্যাপ্টারে তোমাদের যখন পড়িয়েছিলাম সেখানে আমরা দেখবে কিছু ডিরেক্ট ফর্মুলা পেয়েছিলাম, যে কস এ কস বি আর কস সি এগুলোর আমরা ডিরেক্ট ফর্মুলা পড়েছিলাম। তাহলে এই যে কস বি আর কস সি আর এখানে এই যে কস এ রয়েছে, তাহলে এগুলোতে আমরা কি করব, এগুলোতে আমরা ডিরেক্ট ফর্মুলা লিখব। এখানে সাইন বি মাইনাস এর ফর্মুলা হচ্ছে সাইন বি কস সি মাইনাস, এখানটা আমি ভুল লিখে দিয়েছি, এখানটা আমাদের একটু ঠিক করে নিতে হবে, এটা হবে কস বি ইন্টু সাইন সি, কস বি ইন্টু সাইন সি। তাহলে দেখো এবার আমরা যে ফর্মুলাগুলো পেলাম ওই ফর্মুলাগুলো এবার আমরা লিখে দিই। তাহলে ইমপ্লাইজ দ্যাট, দেখো এখানে রয়েছে আমাদের সাইন এ, তো সাইনের জায়গায় আমরা কি লিখবো এ বাই 2r। তাহলে উপরে আমরা লিখছি এ বাই 2r ডিভাইডেড বাই সাইন বি, তার জায়গাতে আমরা কি লিখবো বি বাই 2r সমান, এখানে সাইন এ রয়েছে তো শুরুতে সাইন এর জায়গাতে আমরা লিখছি এ বাই 2r ইন্টু
এখানে আমরা কস বি এর ফর্মুলা লিখব। তো কস বি এর ফর্মুলা আমরা এর আগে পড়ে এসেছি, আমরা জানি ফর্মুলাটা। ফর্মুলা হয় আমাদের সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ডিভাইডেড বাই 2c ইন্টু এ মাইনাস, এখানে দেখো কসে রয়েছে, এখানেও আমরা ফর্মুলা লিখব। তো এখানে আমাদের ফর্মুলা লিখলে হবে, এটা হবে আমাদের সি স্কোয়ার, সরি কস এ রয়েছে, তো তাহলে শুরুতে হবে বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ডিভাইডেড বাই 2bc ইন্টু সাইন বি এর জায়গায় আমরা কি ফর্মুলা লিখব, আমরা জানি এটা হবে আমাদের ভি বাই 2r, নিচে ডিভাইডেড বাই, দেখো শুরুতে রয়েছে সাইন বি, তার মানে তার জায়গাতে আমরা লিখব বি বাই 2r ইন্টু কস সি রয়েছে, কস সি এর জায়গায় আমরা কি ফর্মুলা লিখব, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার ডিভাইডেড বাই 2ab মাইনাস, তারপরে দেখো এখানে রয়েছে কস সি, তো কস সি এর জায়গায় আমরা কি ফর্মুলা লিখব, দেখো সরি এটা রয়েছে আমাদের কস বি, এটা বি হবে কস বি, কস বি এর জায়গাতে আমরা কি ফর্মুলা লিখব, দেখো সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ডিভাইডেড বাই 2ca ইন্টু তারপরে রয়েছে দেখো সাইন সি, তাহলে সাইন সি এর ফর্মুলা হচ্ছে আমাদের সি বাই 2r। তাহলে দেখো আমাদের প্রত্যেকটা ফর্মুলা লেখা হয়ে গেছে। তাহলে দেখো আমাদের কোন কোন টার্ম ক্যান্সেল হচ্ছে, এখানে দেখো 2r আর 2r এই দুটো টার্ম ক্যান্সেল হবে। এখানে দেখো রয়েছে আমাদের a বাই 2r, এখানে রয়েছে আমাদের দেখো b বাই 2r। তাহলে দেখো আমরা এই 2r টার্মটা প্রত্যেকটা থেকে এখান থেকে কমন নিতে পারি। তো এখানে দেখো যে টার্মগুলো আমাদের ক্যান্সেল হবে আগে আমরা ওই টার্মগুলো লিখে নিই, মানে ক্যান্সেল করে দিই। তো এখানে দেখো নিচে রয়েছে 2bc আর উপরে রয়েছে b, তাহলে এখান থেকে আমরা স্মল বি ক্যান্সেল করে দিই। আর এখানে রয়েছে দেখো a আর নিচেও রয়েছে a, তাহলে এখান থেকে আমাদের a ক্যান্সেল হলো, আর নিচেটা থেকে দেখো এখানে বি আর এখানে বি ক্যান্সেল হবে, আর এখানে সি রয়েছে এখানে সি রয়েছে, তাহলে এই দুটো সি ক্যান্সেল হবে। তাহলে ইমপ্লাইজ দ্যাট, তাহলে এখানে আমাদের পড়ে থাকবে শুধুমাত্র এ বাই বি সমান, দেখো এখানে রয়েছে 1/2r আর এখানে রয়েছে 2c, তার মানে আমি এখান থেকে একেবারে 4r কমন নিয়ে নিই, 1/4r যদি কমন নিয়ে নিই তাহলে 1/4r কমন নিলাম, তাহলে এখানে আমাদের পড়ে থাকবে দেখো সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ডিভাইডেড বাই সি মাইনাস এখানে পড়ে থাকবে বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ডিভাইডেড বাই সি, নিচে ডিভাইডেড বাই, আমরা নিচ থেকে কত 4r কমন নেব, কারণ 2 আর 2 গুণ করলে হবে 4, তাহলে 4r যদি কমন নিই তাহলে পড়ে আছে দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার ডিভাইডেড বাই এ মাইনাস সি স্কোয়ার, তাহলে এখানে আমরা লিখছি দেখো সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ডিভাইডেড বাই এ, এই টার্মটা আমরা পেলাম। তাহলে এবারে দেখো আমাদের এখানে দেখো সি লসাগু হবে আর এখানে এ লসাগু হবে, আর এখানে দেখো 4r আমরা এই দুটো টার্ম ক্যান্সেল করে দিই। তাহলে ইমপ্লাইজ দ্যাট এ বাই বি সমান, আমরা উপরে পাচ্ছি দেখো উপরে আমাদের লসাগু হবে সি, তাহলে উপরে আমরা সি লসাগু করছি, তাহলে এখানে দেখো হবে আমাদের সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এবার মাইনাসের জন্য ভেতরে সাইনগুলো চেঞ্জ হয়ে যাবে, তাহলে আমরা পাচ্ছি দেখো মাইনাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার, এই যে মাইনাসে মাইনাসে প্লাস, একই রকমভাবে নিচে লসাগু হবে এ, আর উপরে হবে দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, এবার মাইনাসের জন্য এই সাইনগুলো চেঞ্জ হবে, তাহলে পাচ্ছি মাইনাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এবার দেখো আমাদের কী কী টার্ম ক্যান্সেল হচ্ছে, এখানে এই যে প্লাস সি স্কোয়ার আর মাইনাস সি স্কোয়ার ক্যান্সেল করে দিলাম, আর আমাদের আর এখানে কিছু ক্যান্সেল হবে না, আর নিচে দেখো প্লাস এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার এই দুটো টার্ম ক্যান্সেল হলো। তাহলে ইমপ্লাইজ দ্যাট এ বাই বি সমান, এখানে আমরা পাচ্ছি দেখো এ স্কোয়ার আর এ স্কোয়ার যোগ করলে হবে আমাদের 2a স্কোয়ার, আর মাইনাস বি স্কোয়ার যোগ করলে হবে 2b স্কোয়ার, তো আমি একেবারে দুইটা কমন নিয়ে এখানে লিখে দিচ্ছি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, নিচে ডিভাইডেড বাই পড়ে রয়েছে সি ইন্টু আমরা এই টার্মটাকে উল্টে লিখছি এ ডিভাইডেড বাই, এখানে দেখো বি স্কোয়ার আর বি স্কোয়ার যোগ করলে হবে 2b স্কোয়ার, আর মাইনাস সি স্কোয়ার যোগ করলে হবে আমাদের মাইনাস 2c স্কোয়ার, তো এখানে আমরা দুইটা কমন নিয়ে একেবারে লিখে দিচ্ছি বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। সরি আমি কোশ্চেনটা লিখতে একটু ভুল করেছিলাম, এটা সাইন এ বাই সাইন বি লিখেছিলাম, তো এখানে আমাদের সাইন বি নেই কোশ্চেনে, এটা হবে আমাদের সাইন সি, তো তোমরা এটা একটু ঠিক করে নিও, নিচে এটা সাইন বি হবে না, এটা হবে আমাদের সাইন সি। তাহলে আমি যেখানে ফর্মুলাগুলো লিখেছিলাম ওখানটা একটু শুধু আমাদের চেঞ্জ হবে, আর কিছু চেঞ্জ হবে না। তো এটা আমাদের ছিল দেখো সাইন সি হবে, তাহলে সাইন সি সমান এটা হবে আমাদের সি বাই 2r, তো আমি এখানে যেটা বি বাই 2r করেছিলাম এই যে এখানে আমাদের এটা হবে সি
আর এখানেও হবে এটা আমাদের সি। আর এখানে যেটা আমরা এখন করলাম এটা এ বাই বি না হয় এটা হবে আমাদের এ বাই সি। তাহলে দেখো আমাদের দুদিক থেকে কি ক্যান্সেল হচ্ছে, এখানে 2 আর 2 উপর নিচ ক্যান্সেল হচ্ছে, আর এইদিকে এ রয়েছে এখানেও এ রয়েছে, তাহলে দুদিক থেকে এ ক্যান্সেল হবে আর দুদিক থেকে সি ক্যান্সেল হবে। তাহলে আমরা এখানে কি পাচ্ছি দেখো 1 সমান আমরা পেলাম এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, এই টার্মটা আমরা পেলাম। তাহলে দেখো এখানে আমরা পেলাম 1 সমান এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। এবার আমরা যদি কোনাকুনি গুণ করি তাহলে দেখো আমরা পাবো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, বা এটাকে আমরা কি লিখতে পারি এ স্কোয়ার প্লাস সি স্কোয়ার সমান 2বি স্কোয়ার। তাহলে দেখো এটাই আমাদের দেখাতে হতো যে এ স্কোয়ার প্লাস সি স্কোয়ার সমান 2বি স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি যে এ স্কোয়ার বি স্কোয়ার আর সি স্কোয়ার এই তিনটে টার্ম কিসে আছে সমান্তর প্রগতিতে আছে। তাহলে অতএব দিয়ে তোমরা কি লিখবে, অতএব এ স্কোয়ার কমা বি স্কোয়ার কমা সি স্কোয়ার এগুলো আমাদের কিসে আছে না, এগুলো আমাদের সমান্তর প্রগতিতে আছে। দেখো এটাই তোমাদেরকে দেখাতে বলেছিল যে এ স্কোয়ার বি স্কোয়ার আর সি স্কোয়ার সমান্তর প্রগতিতে আছে। তাহলে দেখো আমাদের এটা দেখাতে পেলাম, তাহলে আমাদের রেজাল্টটা যেটা চেয়েছিল সেই রেজাল্টটা আমাদের প্রমাণ হলো। দেখো এবার আমরা 8 দাগের 2 এর অঙ্ক করব। কি দেওয়া আছে যে এ বি সি সমান্তর প্রগতিতে থাকলে প্রমাণ করো 3 ইন্টু ট্যান এ বাই 2 ইন্টু ট্যান সি বাই 2 সমান 1। তো আমাদের এখানে কি দেওয়া আছে দেখো শুরুতেই বলে দেওয়া আছে যে এই এ বি সি এগুলো হচ্ছে সমান্তর প্রগতিতে থাকে, মানে সমান্তর প্রগতিতে আছে। তাহলে আমরা কি লিখতে পারি যে যদি আমরা জানি যে যদি এ বি সি সমান্তর প্রগতিতে থাকে তাহলে আমরা কি লিখতে পারি যে এ প্লাস সি সমান হবে 2বি। তাহলে আগে আমরা ওই টার্মটা লিখে নেব। তাহলে এখানে তোমরা কি লিখবে যে যেহেতু এ কমা বি কমা সি সমান্তর প্রগতিতে আছে, সমান্তর প্রগতিতে আছে, তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি দেখো যে অতএব আমরা লিখতে পারি যে এ প্লাস সি সমান 2বি, এটা আমরা লিখতে পারি। আমি আগের অঙ্কটার ক্ষেত্রেই বললাম, তাহলে এটাকে আমরা 1 নাম্বার নাম দিলাম। এবার আমাদের যেটা প্রমাণ করতে হবে এলএইচএস টার্ম যেটা দেওয়া আছে ওটা আমরা এলএইচএসটা লিখি। কত আছে দেখো 3 ইন্টু ট্যান এ বাই 2 ইন্টু ট্যান সি বাই 2। তো আমি তোমাদের এই যে ট্যান এ বাই 2 ট্যান সি বাই 2 ট্যান বি বাই 2 এগুলোর প্রত্যেকটার আমি তোমাদের ফর্মুলাগুলো বলে দিয়েছিলাম, মানে যখন আমি ফর্মুলাগুলো পড়াচ্ছিলাম তখন দেখবে আমি প্রত্যেকটা ফর্মুলা লিখে দিয়েছি। আমরা এখন ওই ফর্মুলাগুলো ধরে ক্যালকুলেশন করব। তো ট্যান এ বাই 2 এর ফর্মুলা আমরা কি জানি যে ট্যান এ বাই 2 এর ফর্মুলা হয় এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি ডিভাইডেড বাই ডেল্টা। তাহলে ট্যান এ বাই 2 এর জায়গাতে আমরা এখন এই ফর্মুলাটা লিখব। তাহলে সমান দিয়ে আমি লিখছি দেখো 3 ইন্টু ট্যান এ বাই 2 এর জায়গায় এই ফর্মুলা লিখছি। তাহলে দেখো আমরা এখানে কত পাচ্ছি এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি নিচে ডিভাইডেড বাই ডেল্টা, তারপরে ইন্টু এখানে আমরা কি করব ট্যান সি বাই 2 এর ফর্মুলা লিখব। তাহলে ট্যান সি বাই 2 এর ফর্মুলা লিখলে হবে দেখো আমাদের এস মাইনাস এ ইন্টু এস মাইনাস বি নিচে ডিভাইডেড বাই হবে ডেল্টা। তাহলে আমরা কি করলাম ট্যান এ বাই 2 আর ট্যান সি বাই 2 এর আমরা ফর্মুলা লিখলাম। তাহলে দেখো এখান থেকে আমরা কি লিখতে পারি দেখো 3 ইন্টু এখানে দেখো এস মাইনাস সি এস মাইনাস বি রয়েছে, তার আর এখানে দেখো এস মাইনাস এ ইন্টু এস মাইনাস বি রয়েছে। তাহলে দেখো এখানে এস মাইনাস বি এখানেও এস মাইনাস বি, তাহলে আমাদের কি হবে এস মাইনাস বি এর হোল স্কোয়ার। তাহলে উপরটা হচ্ছে আমাদের দেখো এস মাইনাস এ ইন্টু এস মাইনাস বি এর হোল স্কোয়ার ইন্টু আমরা লিখতে পারি এস মাইনাস সি, এই টার্মটা লিখতে পারি। আর নিচে ডিভাইডেড বাই হবে দেখো আমাদের ডেল্টা স্কোয়ার, ডেল্টা ইন্টু ডেল্টা মানে ডেল্টা স্কোয়ার। এবার দেখো আমরা কি জানি ডেল্টার ফর্মুলা হয় আমাদের রুট ওভার এস ইন্টু এস মাইনাস এ ইন্টু এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি, এটা হচ্ছে আমাদের ডেল্টার ফর্মুলা। এবার যখন আমরা ডেল্টা স্কোয়ার করব তখন আমাদের দেখো এই রুট চিহ্নটা উঠে যাবে, তাহলে হবে আমাদের কি এস ইন্টু এস মাইনাস এ ইন্টু এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি। তাহলে আমরা ডেল্টা স্কোয়ারের জায়গায় ওই ফর্মুলাটা লিখছি। তাহলে সমান 3 ইন্টু উপরে যেমন আছে আমরা রেখে দিলাম এস মাইনাস এ ইন্টু এস মাইনাস বি এর হোল স্কোয়ার ইন্টু এস মাইনাস সি, আর নিচে ডিভাইডেড বাই হবে দেখো এস ইন্টু এস মাইনাস এ ইন্টু এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি। তাহলে দেখো আমাদের কোন কোন টার্ম এবার ক্যান্সেল হচ্ছে, তাহলে এস মাইনাস এ এস মাইনাস এ এস মাইনাস সি এস মাইনাস সি, এবার উপরে এস মাইনাস বি এর হোল স্কোয়ার আর নিচে এস মাইনাস বি থেকে আমাদের একটা এস মাইনাস বি ক্যান্সেল হবে। তাহলে আমরা পাবো দেখো 3 ইন্টু উপরে হবে আমাদের এস মাইনাস বি আর নিচে ডিভাইডেড বাই পড়ে থাকবে শুধুমাত্র এস।
এবার আমরা কি জানি, এসটা হচ্ছে আমাদের অর্ধ পরিসীমা, এর সমান আমরা কি লিখতে পারি, এ প্লাস বি প্লাস সি ডিভাইডেড বাই 2। তাহলে আমরা এখন এসের জায়গায় এই মানটা বসাবো, তাহলে 3 ইন্টু উপরে হচ্ছে আমাদের দেখো এ প্লাস বি প্লাস সি ডিভাইডেড বাই 2 মাইনাস বি, আর নিচে ডিভাইডেড বাই হচ্ছে এ প্লাস বি প্লাস সি ডিভাইডেড বাই 2। এবার আমরা কি করব, উপরে টার্মটা লসাগু করব, তাহলে 3 ইন্টু উপরে দেখো আমাদের 2 লসাগু হবে, তাহলে উপরে আমরা কত পাবো দেখো, এ প্লাস বি প্লাস সি, আর এখানে 2 গুণ হবে বি এর সাথে, তাহলে উপরে হচ্ছে আমাদের মাইনাস 2b, আর নিচেই পড়ে থাকবে এ প্লাস বি প্লাস সি ডিভাইডেড বাই 2 যেমন আছে রেখে দিলাম। তাহলে দেখো এই 2 আর এই 2 আমাদের ক্যান্সেল হয়ে গেল, তাহলে সমান এখানে আমরা কি পাচ্ছি দেখো, এখানে পাবো আমরা এ মাইনাস বি প্লাস সি, তাহলে সমান এখানে আমরা লিখছি দেখো এ মাইনাস বি প্লাস সি, আর নিচে ডিভাইডেড বাই হবে দেখো এ প্লাস বি প্লাস সি, এটা এ প্লাস বি প্লাস সি, আর এখানে দেখো 3 গুণ আছে, 3 গুণটা আমরা রেখে দিলাম। এখন আমরা কি করব, এই যে এ প্লাস সি টার্মটাকে এক কাছে লিখছি, তাহলে 3 ইন্টু এখানে আমরা লিখছি এ প্লাস সি মাইনাস বি, আর নিচেই আমরা লিখছি এ প্লাস সি প্লাস বি। তো আমরা দেখো 1 নম্বর সমীকরণে যেটা নাম দিয়েছিলাম সেখানে আমরা কি ছিল, আমাদের এ প্লাস সি সমান 2b, তাহলে এখন আমরা কি করব, এ প্লাস সি এর জায়গায় 2b টার্মটা বসাবো, তাহলে সমান 3 ইন্টু 2b মাইনাস বি, আর নিচে হচ্ছে আমাদের 2b প্লাস বি। তাহলে আমরা কি পাবো, উপরে দেখো 3 ইন্টু বি ডিভাইডেড বাই 3b, এই যে 2b মাইনাস বি, তাহলে এটা হবে বি, আর 2b প্লাস বি মানে এটা হবে 3b। তাহলে দেখো 3 3 ক্যান্সেল হলো, বি আর বি ক্যান্সেল হলো, তাহলে আমরা কত পেলাম 1। তো দেখো আমাদের আর এইচ এস টার্ম কত ছিল, আর এইচ এস টার্ম আমাদের 1ই প্রমাণ করতে দেওয়া ছিল, তাহলে এটা সমান হচ্ছে আর এইচ এস, আর ব্র্যাকেটে লিখে দেবে প্রুভড। দেখো এবার আমরা 9 দাগের অঙ্ক করব। কি দেওয়া আছে, যে কোনো ত্রিভুজে সাইন এ ইজ টু সাইন বি ইজ টু সাইন সি সমান 4:5:6 হলে প্রমাণ করো কস এ ইজ টু কস বি ইজ টু কস সি সমান 12:9:2। তো এই অঙ্কটা আমি দেখো পুরোটা ডিটেলসে করে দেব না, আমি শুধু খালি একটু বলে দিচ্ছি, তোমরা দেখবে নিজেরা করতে পারবে। তো দেখো আমাদের শুরুতে কি দেওয়া আছে, যে সাইন এ ইজ টু সাইন বি ইজ টু সাইন সি সমান 4:5:6। তো আমরা দেখো এখান থেকে যদি আমরা সাধারণ অনুপাতটা এক্স ধরে নিই, তাহলে আমরা কি ধরছি, এখানে সাধারণ অনুপাত আমরা এক্স ধরছি, সাধারণ অনুপাত হচ্ছে এক্স। তাহলে সাধারণ অনুপাত যদি আমরা এক্স ধরি, তাহলে দেখো তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি বলো তো, এখান থেকে আমরা লিখতে পারবো যে সাইন এ সমান হবে আমাদের 4x, সাইন বি সমান হবে আমাদের 5x, আর সাইন সি সমান হবে আমাদের 6x। আমরা এগুলো পাবো কারণ যেহেতু আমাদের অনুপাতটা কত দেওয়া আছে 4:5:6। তো আমরা কি জানি দেখো, আমরা একটা ফর্মুলা জানি যে সাইন এ বাই সাইন এ সমান বি বাই সাইন বি সমান সি বাই সাইন সি, এটা সমান হয় আমাদের 2r, যেখানে আরটা হচ্ছে ত্রিভুজের পরিব্যাসার্ধ। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি, এখান থেকে আমরা লিখতে পারি সাইন এ সমান হচ্ছে a বাই 2r, সাইন বি সমান আমরা পাবো b বাই 2r, আর সাইন সি সমান আমরা পাবো c বাই 2r। তাহলে এখন আমরা এই যে সাইন এ সমান কত পেয়েছি আমরা 4x, তার মানে অতএব আমরা এখানে কি লিখতে পারি বলো তো, a বাই 2r এটা সমান হচ্ছে 4x, তাহলে অতএব এ সমান আমরা পাবো 2r ইন্টু 4x। আবার সাইন বি সমান 5x, বি এর জায়গায় আমরা কত লিখতে পারি, b বাই 2r, তাহলে b বাই 2r সমান আমরা পাচ্ছি 5x, তাহলে অতএব b সমান আমরা পাচ্ছি 2r ইন্টু 5x। একই রকমভাবে সাইন সি সমান 6x, সি এর জায়গায় আমরা কত লিখতে পারি, সাইন সি এর জায়গায় যে c বাই 2r, তাহলে c বাই 2r সমান আমরা পাবো এখান থেকে 6x, তাহলে ইমপ্লাইজ দ্যাট c সমান আমরা পাবো 2r ইন্টু 6x। তাহলে দেখো আমরা এ বি সি প্রত্যেকটার মান পেয়ে গেছি, এই যে a সমান 2r ইন্টু 4x, b সমান 2r ইন্টু 5x, আর c সমান 2r ইন্টু 6x। এবার তোমাদের যেটা প্রমাণ করতে হবে cos a ইজ টু cos b ইজ টু cos c সমান 12:9:2। তো দেখো আমরা cos এর ফর্মুলা জানি, cos b এরও ফর্মুলা জানি, আর cos c এরও ফর্মুলা জানি। তাহলে এখন আমরা কি করব, ওই ফর্মুলাগুলোতে এই মানগুলো পুট করব। তাহলে দেখো cos a আমরা এটার ফর্মুলা কি জানি, cos এর ফর্মুলা আমরা জানি যে b স্কোয়ার প্লাস c স্কোয়ার মাইনাস a স্কোয়ার ডিভাইডেড বাই 2bc। তাহলে এর জায়গা দেখো বি সি এ আমরা প্রত্যেকটা দেখো এখান থেকে ভ্যালু পুট করতে পারি, এই যে এ বি সি প্রত্যেকটার মান বসিয়ে দেখবে তোমরা এই মানটা যদি ক্যালকুলেশন করো তাহলে পাবে তোমরা 3/4। একই রকমভাবে cos b
তার ফর্মুলা আমরা কি জানি, কস বি এর ফর্মুলা জানি সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ডিভাইডেড বাই 2CA। এর জায়গাতে যদি আমরা এই এবিসিতে মান বসিয়ে পুরোটা যদি ক্যালকুলেশন করি তাহলে তোমরা এখানে পাবে দেখবে 9/16। একই রকমভাবে কস সি, তার ফর্মুলা আমরা কি জানি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার ডিভাইডেড বাই 2AB। এখানেও যদি তোমরা মানগুলো বসে ক্যালকুলেশন করলে পাবে তোমরা 1/8। তাহলে আমাদের কি প্রমাণ করতে দিয়েছে দেখো, কস এ ইজ টু কস বি ইজ টু কস সি। এটার মানটা আমাদেরকে কত দেখাতে হবে, 12:9:2। তাহলে কস এ দেখো এখানে হবে 3/4 বসালাম, কস বি 9/16 ইজ টু কস সি 1/8। তো যখন আমাদের ভগ্নাংশের অনুপাত দেওয়া থাকে সেখান থেকে আমরা সরল অনুপাত কী করে বের করি না, যেগুলো আমাদের হরে যে টার্মগুলো আছে সেগুলোর আমাদের লসাগু করতে হয়। তাহলে 4, 16 আর এটা 4, 16 আর 8 রয়েছে, তাহলে এদের লসাগু হবে আমাদের 16। তাহলে 16 যদি লসাগু হয় তাহলে আমাদেরকে 16 দিয়ে প্রত্যেকটা টার্মকে গুণ করতে হবে। তাহলে এখানে দেখো আমরা কত পাবো, 3/4 × 16, তার মানে 4 4 16, এখানে আমরা পাবো 12 ইজ টু, এখানে আমরা পাবো 9, এখানে আমরা পাবো ইজ টু 2। তাহলে দেখো এটাই আমাদের প্রমাণ করতে দিয়েছিল। তো আমি এখানে এগুলো আমি কীভাবে করতে হবে আমি তোমাদেরকে বলে দিলাম, আর এখানে মানগুলো কত হবে সেগুলো কত আসবে সেগুলো আমরা বলে দিয়েছি আমি। তো তোমরা এই অঙ্কটা দেখবে নিজেরা করে নেবে, মানে মাঝের যে ক্যালকুলেশনগুলো রয়েছে সেগুলো তোমরা নিজেরা করে নিও। দেখো এবার আমরা 11 দাগের অঙ্ক করব। কি দেওয়া আছে আমাদের, যে এবিসি ত্রিভুজে এ থেকে বিসি বাহুর লম্ব দূরত্ব এইচ হলে দেখাও যে এইচ সমান এ ইন্টু সাইন বি ইন্টু সাইন সি ডিভাইডেড বাই সাইন বি প্লাস সি। তো আমাদের এখানে কি বলে দেওয়া আছে, যে এ থেকে বিসি বাহুর যেটা লম্ব দূরত্ব সেটা হচ্ছে এইচ। তাহলে আমরা এ থেকে বিসি বাহুর উপর লম্বটা নিই। তাহলে ধরো এই যে এটা হচ্ছে আমাদের লম্ব, আমরা নাম দিলাম ডি। তাহলে এডি হচ্ছে বিসি বাহুর উপর লম্ব, আমাদের এই যে লম্ব দূরত্বটা এটা আমাদের বলে দেওয়া আছে স্মল এইচ। তো আমরা এই যে ত্রিভুজ এ বিসি, তার মানে বিসি বাহুর দৈর্ঘ্যটা হচ্ছে আমাদের এ, এটা হচ্ছে বি, আর এটা হচ্ছে আমাদের স্মল সি। তাহলে দেখো আমাদেরকে কি প্রমাণ করতে হবে, যে এইচ সমান হচ্ছে এ ইন্টু সাইন বি ইন্টু সাইন সি ডিভাইডেড বাই সাইন বি প্লাস সি। তো শুরুতেই দেখো আমরা যদি এই যে ত্রিভুজটা যদি আমরা ক্ষেত্রফল বের করি, তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল যাকে আমরা কি দিয়ে লিখি, ডেল্টা দিয়ে। তাহলে ডেল্টা সমান আমরা কি জানি, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। তাহলে ভূমি হচ্ছে এখানে আমাদের বিসি, হাফ ইন্টু বিসি ইন্টু উচ্চতা হচ্ছে আমাদের এডি। তাহলে এটা আমরা এডি লিখলাম। তাহলে সমান বিসি বাহুর দৈর্ঘ্য হচ্ছে স্মল এ, তাহলে হাফ ইন্টু এ ইন্টু এডি মান হচ্ছে এইচ। তাহলে এটা আমরা আগে লিখে রাখলাম। এবার যেটা আমাদের প্রমাণ করতে হবে, আমরা আর এইচএস টার্মটা থেকে এলএইচএস টার্মটা প্রমাণ করব। তাহলে দেখো আমাদের আর এইচএস সমান কত দেওয়া আছে, এ ইন্টু সাইন বি ইন্টু সাইন সি নিচে ডিভাইডেড বাই সাইন বি প্লাস সি, এটা আমাদের আর এইচএসের টার্ম। তো দেখো আর এই যে সাইন বি প্লাস সি রয়েছে, দেখো আমরা কি জানি যে ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। তাহলে আমরা কি লিখতে পারি, যে এ প্লাস বি প্লাস সি সমান হবে আমাদের পাই। তাহলে এখান থেকে যদি আমরা বি প্লাস সি এর মানটা বের করি, তাহলে বি প্লাস সি সমান আমরা কত পাবো, দেখো পাই মাইনাস এ, এটা আমরা পাবো। তাহলে বি প্লাস সি এর জায়গায় আমরা কত মান লিখতে পারি, পাই মাইনাস এ লিখতে পারি। তাহলে সমান দিয়ে লিখছি দেখো, তাহলে সমান উপরে যেমন আছে আমরা রেখে দিচ্ছি এ ইন্টু সাইন বি ইন্টু সাইন সি, আর নিচে ডিভাইডেড বাই হচ্ছে সাইন পাই মাইনাস এ। এবার সাইন পাই মাইনাস এ মানে এটা কত হবে আমাদের, এটা হবে আমাদের সাইন এ। তাহলে আমরা সমান এখানে কত পাচ্ছি দেখো, উপরে আছে আমাদের এ ইন্টু সাইন বি ইন্টু সাইন সি, আর নিচে ডিভাইডেড বাই হবে সাইন এ। এবার আমরা কি ফর্মুলা জানি, সাইন এ সমান আমরা লিখতে পারি a/2r। একই রকমভাবে সাইন বি এর জায়গায় আমরা লিখতে পারি b/2r, আর সাইন সি এর জায়গায় আমরা লিখতে পারি c/2r। তাহলে a ইন্টু সাইন বি এর জায়গাতে আমরা লিখছি b/2r ইন্টু সাইন সি এর জায়গাতে আমরা লিখছি c/2r, নিচে ডিভাইডেড বাই আছে সাইন এ, তাহলে সাইন এর জায়গাতে আমরা লিখছি a/2r। তাহলে আমাদের 2r 2r একটা টার্ম ক্যান্সেল হলো। তাহলে দেখো এখান থেকে আমরা কত পাচ্ছি দেখো, আর এখানে এই যে এ আর এ ক্যান্সেল হবে, তাহলে আমাদের পড়ে থাকবে কত দেখো, bc/2r। তাহলে সমান আমরা এখানে লিখছি বিসি ডিভাইডেড বাই 2r। দেখো এখানে এই যে আমাদের bc/2r এসেছে, আমরা আর এর ফর্মুলা কি জানি না, আমরা আর এর ফর্মুলা জানি, আর এর মান হয় abc/4 ডেল্টা। তাহলে সমান আমরা কি লিখছি দেখো, বিসি ডিভাইডেড বাই 2 ইন্টু আর এর জায়গায় ফর্মুলা বসাচ্ছি, ফর্মুলা হয় আমাদের, ফর্মুলা কত হয় আমাদের, abc/4
4 ইন্টু ডেল্টা, এটা হচ্ছে আমাদের ফর্মুলা। তাহলে এখানে দেখো এই যে বিসি আর বিসি টার্ম ক্যান্সেল হবে, আর এখানে 2 আর 4 ক্যান্সেল হয়ে এটা 2 ডেল্টা হবে। তাহলে এখানে সমান আমরা কত পাচ্ছি দেখো, 2 ডেল্টা ডিভাইডেড বাই এ পড়ে থাকবে। এবার দেখো এই ডেল্টার মানটা আমরা শুরুতেই আগে বের করে রেখে দিয়েছিলাম। ডেল্টা সমান কত রেখেছিলাম দেখো, হাফ ইন্টু এ ইন্টু এইচ। তাহলে এখন আমরা কি করব, ডেল্টার জায়গায় মানটা বসাবো। তাহলে 1/a যেমন আছে রেখে দিলাম, তারপরে 2 ইন্টু ডেল্টার জায়গায় আমরা কত বসাচ্ছি, হাফ ইন্টু এ ইন্টু এইচ। তাহলে দেখো এই 2 আর 2 ক্যান্সেল হলো, আবার এখানে এ আর এ ক্যান্সেল হলো। তাহলে দেখো আমাদের কত মান পেলাম আমরা, সমান এইচ। তো আমাদের এলএইচএস টার্ম, আমরা দেখো আরএইচএস থেকে এলএইচএস প্রমাণ করেছি। তো আরএইচএস এর টার্ম ছিল এটা, আর এলএইচএস এর টার্ম ছিল দেখো এইচ। তাহলে এটা সমান আমরা কত পেলাম, সমান আমরা পেলাম এইচ। তাহলে এটা সমান হচ্ছে আমাদের এলএইচএস। তাহলে দেখো রেজাল্ট আমাদের প্রমাণ হলো। দেখো এবার আমরা 13 দাগের অঙ্ক করব। কি দেওয়া আছে, যে একটি ত্রিভুজের বাহু তিনটির দৈর্ঘ্য 4, 5 ও 6 সেন্টিমিটার। দেখাও যে ত্রিভুজটির ক্ষুদ্রতম কোণ তার বৃহত্তম কোণের অর্ধেক। তো আমাদের এখানে কি কি দেওয়া আছে দেখো, যে বাহু তিনটির দৈর্ঘ্য হচ্ছে 4, 5 ও 6 সেন্টিমিটার। তাহলে দেখো আগে আমরা একটু ছবিটা এঁকে নিই। তাহলে দেখো এটা যদি আমাদের একটা ত্রিভুজ এবিসি হয়, তাহলে এটা হচ্ছে আমাদের এবিসি ত্রিভুজ। বাহুর দৈর্ঘ্যগুলো কত বলা আছে, 4, 5 আর 6। তাহলে এটা আমরা নিচ্ছি 4, এটা 5 আর এটা হচ্ছে 6। কি দেখাতে বলেছে, যে ত্রিভুজটির ক্ষুদ্রতম কোণ তার বৃহত্তম কোণের অর্ধেক। তাহলে দেখো ক্ষুদ্রতম কোণটা দেখাতে বলেছে বৃহত্তম কোণের অর্ধেক। তাহলে দেখো আমাদের এখানে মানে ক্ষুদ্রতম বাহু কোণটা এই 4 সেন্টিমিটার। তাহলে এই 4 সেন্টিমিটার বাহুটার যেটা বিপরীত কোণ, তার মানে এই বাহুর এটা কোণটা কত, বিপরীত কোণ হচ্ছে এ। তার মানে এখানে ক্যাপিটাল এ কোণটা হচ্ছে আমাদের ক্ষুদ্রতম কোণ, আর বৃহত্তম বাহু হচ্ছে এ বি। তাহলে বৃহত্তম বাহুর বিপরীত কোণটা হবে আমাদের বৃহত্তম কোণ। তাহলে এখানে আমাদের বৃহত্তম কোণ হচ্ছে সি। তাহলে ক্ষুদ্রতম কোণ হলো এ আর বৃহত্তম কোণ হলো সি। কি দেখাতে বলেছে, ক্ষুদ্রতম কোণ মানে এখানে কত, এ সমান আমাদের কি দেখাতে হবে, বৃহত্তম কোণের অর্ধেক। তার মানে বৃহত্তম কোণ কত, সি। তার মানে এটা আমাদের দেখাতে হবে c/2, তার অর্ধেক। তাহলে আমাদের এখানে দেখাতে হবে এ সমান c/2, বা আমরা যেটা প্রমাণ করব সেটা হচ্ছে আমরা 2a সমান c, এই রাশিটা আগে আমরা দেখাবো। তাহলে 2a সমান যদি আমরা c দেখাতে পারি, তো সেখান থেকে দেখো আমরা a সমান দেখাতে পারবো কি, c/2। তো দেখো আমাদের এখানে কি কি দেওয়া আছে, বাহু তিনটে শুধুমাত্র দৈর্ঘ্য দেওয়া আছে। তো শুরুতেই আমরা কি করব, এখান থেকে যেহেতু এ সমান c/2 বা 2a সমান c দেখাতে হবে, সেজন্য আমরা এখান থেকে শুরুতেই cos a আর cos c এর মান বের করব। তো দেখো আমরা কার মান বের করছি, cos a। তো cos a আমরা কি ফর্মুলা জানি, cos এর ফর্মুলা হচ্ছে b স্কয়ার প্লাস c স্কয়ার মাইনাস a স্কয়ার ডিভাইডেড বাই 2bc। এখানে b মানে হচ্ছে আমাদের দেখো এই যে 4 মানে এটা হচ্ছে স্মল a, আর 5 মানে এটা হচ্ছে আমাদের স্মল b, আর c মানে হচ্ছে আর আমাদের 6। তাহলে a সমান 4, b সমান 5 আর c সমান হচ্ছে 6। তাহলে b স্কয়ার প্লাস c স্কয়ার মাইনাস a স্কয়ার, তাহলে b এর জায়গায় আমরা মান বসাই। তার মানে b এর মান যদি 5 হয়, তাহলে 5 এর স্কয়ার মানে আমি একেবারে লিখে দিচ্ছি এটা 25। তারপরে দেখো প্লাস c স্কয়ার, c মানে দেখো 6, তার মানে 6 এর স্কয়ার করলে এটা হবে 36, মাইনাস a স্কয়ার, a মানে হচ্ছে 4, তাহলে তার মান বসালে হবে এটা 16, ডিভাইডেড বাই 2 ইন্টু b মানে হচ্ছে 5 ইন্টু c মানে হচ্ছে 6। তাহলে সমান দেখো আমরা যদি পুরোটা ক্যালকুলেশন করি, তাহলে দেখো 25 প্লাস 36 মাইনাস এটা হচ্ছে আমাদের 16। তাহলে এখানে আমরা কত পাবো, 25 আর 36 যোগ করলে হবে আমাদের 61 মাইনাস 16 ডিভাইডেড বাই এটা হচ্ছে আমাদের 60। তাহলে 61 মাইনাস 16 মানে এটা হচ্ছে আমাদের 45 ডিভাইডেড বাই 60। আমরা 15 দিয়ে যদি কাটাকাটি করি, তাহলে 15 3 45, 15 4 60। তাহলে cos a সমান আমরা কত পেলাম, 3/4। এবার আমরা বের করব cos c। তাহলে এখানে আমরা মান বের করছি কার, cos c এর মান বের করছি। তাহলে আগে ফর্মুলা লিখি। তাহলে ফর্মুলা হচ্ছে আমাদের a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস c স্কয়ার ডিভাইডেড বাই 2ab সমান, এ মানে দেখো এ মানে হচ্ছে 4, তার মানে এটা হবে আমাদের 4 এর স্কয়ার 16, প্লাস b মানে হচ্ছে আমাদের 5, তাহলে 5 এর স্কয়ার মানে এটা হবে 25, মাইনাস c স্কয়ার, c মানে হচ্ছে 6, তাহলে এটা হবে আমাদের 36, ডিভাইডেড বাই 2 ইন্টু এ হচ্ছে 4 আর b হচ্ছে 5, তাহলে 2 ইন্টু 4 ইন্টু 5। তাহলে সমান দেখো এটা আমরা ক্যালকুলেশন করি এবার।
তাহলে 16 আর 25 এটা আমাদের যোগ করলে হবে 41 মাইনাস 36 আর নিচে ডিভাইডেড বাই 2 × 4 × 5 মানে এটা হচ্ছে আমাদের 40। 2 4 8 8 5 40। তাহলে 41 মাইনাস 36, 41 মাইনাস 36 করলে উপরে হবে আমাদের 5 আর নিচে ডিভাইডেড বাই 40 মানে এটা হচ্ছে আমাদের 1/8। তাহলে cos c এর মান আমরা কত পেলাম 1/8 আর cos a সমান আমরা পেয়েছি 3/4। তো দেখো আমরা একটা কি ফর্মুলা জানি বলো তো, আমরা ফর্মুলা জানি যে cos 2a সমান আমরা ফর্মুলা জানি যে 2 cos স্কয়ার a মাইনাস 1, এটা আমরা ফর্মুলা জানি। এবার দেখো 2 cos স্কয়ার a, তাহলে 2 ইন্টু cos এর মান আমাদের কত বেরিয়েছে দেখো, cos a সমান আমরা পেয়েছি 3/4। তাহলে এখানে cos স্কয়ার a আছে মানে এটা হচ্ছে আমাদের 3/4 এর হোল স্কয়ার মাইনাস 1। তো এটা সমান আমরা পাচ্ছি দেখো 2 ইন্টু 3/4 এর হোল স্কয়ার মানে এটা 9/16 মাইনাস 1। তার মানে এখানে আমরা পাচ্ছি 2 8 16, 9/8 মাইনাস 1। তাহলে এখানে আমরা দেখো 8 লসাগু হলে উপরে হচ্ছে 9 মাইনাস 8, তাহলে আমরা পাচ্ছি এখানে 1/8। এবার 1/8 এ দেখো কার মান পেয়েছি, 1/8 আমরা পেয়েছি cos c এর মান। তাহলে 1/8 এর জায়গায় আমরা কত লিখতে পারি, cos c লিখতে পারি। তাহলে দেখো আমরা কি পেলাম যে cos 2a সমান আমরা পেলাম cos c। তাহলে অতএব দিয়ে এখানে আমরা কি লিখতে পারি দেখো, যে অতএব দিয়ে আমরা এখানে কি পেলাম, অতএব আমরা পেলাম যে cos 2a সমান হচ্ছে cos c। তাহলে দুদিকেই তো cos রয়েছে, তাহলে আমরা কম্পেয়ার করলে কি পাবো, 2a সমান হচ্ছে c। তাহলে অতএব দিয়ে আমরা এখানে কি লিখতে পারি, a সমান হচ্ছে c/2। তাহলে আমরা কি পেলাম এখানে, যে ক্ষুদ্রতম কোণটা হচ্ছে বৃহত্তম কোণের অর্ধেক। দেখো এটাই তোমাদেরকে প্রমাণ করতে দিয়েছিল, তাহলে আমাদের রেজাল্টটা প্রমাণ হলো। দেখো এবার আমরা 14 দাগের অঙ্ক করব। কি দেওয়া আছে আমাদের, যে ত্রিভুজ এবিসি এর বিসি বাহুর মধ্যবিন্দু ডি যদি এসি এর উপরে এডি লম্ব হয় তবে প্রমাণ করো cos a × cos c সমান 2 × c² - a² / 3 × c × a। তো কি কি দেওয়া আছে আমাদের এখানে, যে এবিসি ত্রিভুজটার বিসি বাহুর মধ্যবিন্দু বলে দেওয়া আছে ডি, আর বলেছে যে এসির উপর কে লম্ব, না এসির উপর লম্ব হচ্ছে আমাদের এডি। তাহলে দেখো আমরা আগে ছবিটা এঁকে নিই। তাহলে ছবিটা আমাদের একটু যেমন আমরা ডিরেক্ট এবিসি ত্রিভুজ আঁকি এরকমভাবে, সেভাবে আঁকলে একটু হবে না, কারণ এখানে এসির উপর আমাদের দেখো এডি লম্ব বলে দেওয়া আছে, সেই জন্য ছবিটা আমাদেরকে একটু এইভাবে আঁকতে হবে, স্লাইডলি বেঁকে। তাহলে দেখো এটা হচ্ছে আমাদের এবিসি ত্রিভুজ এটা। তো কি বলা আছে আমাদের দেখো, বিসি বাহুর মধ্যবিন্দু হচ্ছে ডি, তাহলে এটা হচ্ছে মধ্যবিন্দু, এটা আমরা ডি নাম দিলাম। তো আমরা কি জানি যে এটা হচ্ছে আমাদের এ কোণ, তার মানে তার বিপরীত বাহুটা দৈর্ঘ্য কত হবে স্মল এ, মানে বিসি সমান হচ্ছে আমরা পাবো স্মল এ। তাহলে ডিটা যেহেতু বিসি এর মধ্যবিন্দু, তাহলে বিডি মানে এইটুকু ডিস্টেন্সটা হবে আমাদের a/2, যেহেতু পুরোটা দৈর্ঘ্য আমাদের এ, তাহলে এইটুকু ডিস্টেন্স হবে a/2। একই রকমভাবে ডিসি এতটুকু ডিস্টেন্সটা হবে আমাদের a/2। আর এসি বাহু তার দৈর্ঘ্য হচ্ছে স্মল বি, আর এ বি বাহু তার দৈর্ঘ্য হচ্ছে স্মল সি। আর কি বলেছে দেখো, যে যদি এসি এর উপর এডি লম্ব হয়, তাহলে এইটা হচ্ছে এসি, তাহলে এডিটা হচ্ছে এসি এর উপর লম্ব, তার মানে এখানে আমাদের এটা যোগ করতে হবে। তাহলে এইটা হচ্ছে এডি কার উপরে লম্ব, না এসির উপর লম্ব। তাহলে এডিটা যদি এসি এর উপর লম্ব হয়, তাহলে আমরা এখান থেকে কি বলতে পারি, যে এই কোণটা হচ্ছে আমাদের 90 ডিগ্রি। তাহলে দেখো আমরা কি পাচ্ছি, যে ত্রিভুজ এডিসি এটা হচ্ছে আমাদের কি ধরনের ত্রিভুজ, এটা হচ্ছে সমকোণী ত্রিভুজ। তাহলে এখানে আমরা কি লিখছি দেখো, যে ত্রিভুজ এডিসি হলো, এটা কি ত্রিভুজ পেলাম আমরা, না এটা হচ্ছে আমাদের সমকোণী ত্রিভুজ। তাহলে এটা হচ্ছে সমকোণী ত্রিভুজ, তাহলে এটা হচ্ছে আমাদের মানে সমকোণী ত্রিভুজ, তাহলে এটা হচ্ছে আমাদের 90 ডিগ্রি কোণ। তাহলে এখান থেকে যদি আমরা cos c বের করি, তো cos c মানে আমরা এখান থেকে কি লিখতে পারি দেখো, cos c সমান আমরা লিখতে পারি যে AC / DC। দেখো এটা হচ্ছে আমাদের সি কোণ, তাহলে সি কোণের সাপেক্ষে লম্ব হচ্ছে আমাদের এডি, তাহলে এডি যদি লম্ব হয় তাহলে ভূমি হচ্ছে এসি আর অতিভুজ হচ্ছে সিডি বা ডিসি। তাহলে cos c মানে cos থিটা সমান আমরা কি জানি, ভূমি বাই অতিভুজ, তার মানে ভূমি হচ্ছে এসি আর অতিভুজ হচ্ছে ডিসি। তাহলে এখানে আমরা cos c সমান কত পেলাম, AC/DC। এবার এসি এর মানে বাহুটা কত বলে পেয়েছি আমরা, বি, আর ডিসি এই বাহুটা হচ্ছে আমাদের a/2। তাহলে এটা সমান আমরা কি লিখতে পারি দেখো, এসির জায়গায় লিখতে পারি বি, আর ডিসি এর জায়গায় আমরা লিখতে পারি a/2। তাহলে অতএব দিয়ে
আমরা এখানে cos c সমান কত পেলাম দেখো, উপরে হবে আমাদের 2b আর নিচে ডিভাইডেড বাই হবে a। তাহলে দেখো আমরা এখানে কি পেলাম, যে cos c সমান আমরা পেলাম 2b বাই a। এবার দেখো আমরা কিন্তু cos c এরও ফর্মুলা জানি। cos c এর ফর্মুলা আমরা কি জানি, যে cos c এর ফর্মুলা হয় আমাদের a স্কোয়ার প্লাস b স্কোয়ার মাইনাস c স্কোয়ার ডিভাইডেড বাই 2ab সমান হচ্ছে আমাদের 2b ডিভাইডেড বাই a। আমরা এখানে cos c এর ফর্মুলা লিখেছি। দুদিক থেকে দেখো আমাদের a ক্যান্সেল হবে, তাহলে আমরা a ক্যান্সেল করে দিলাম। ইমপ্লাইজ দ্যাট আমরা কোনাকুনি গুণ করছি, তাহলে আমরা পাচ্ছি দেখো 4b স্কোয়ার সমান, এখানে আমরা পাচ্ছি a স্কোয়ার প্লাস b স্কোয়ার মাইনাস c স্কোয়ার। তো এখান থেকে আমরা b স্কোয়ারের মানটা বের করব, তাহলে 4b স্কোয়ার মাইনাস b স্কোয়ারটাকে এদিকে নিয়ে চলে এলাম, তাহলে এখান থেকে পাচ্ছি a স্কোয়ার মাইনাস c স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি দেখো 3b স্কোয়ার সমান a স্কোয়ার মাইনাস c স্কোয়ার। তাহলে এখান থেকে অতএব b স্কোয়ার সমান আমরা পাচ্ছি 1/3 ইন্টু a স্কোয়ার মাইনাস c স্কোয়ার। এবারে দেখো আমাদের LHS এর টার্ম, তাহলে এতক্ষণ ধরে আমরা এগুলো মানগুলো বের করে রাখলাম। আমাদের প্রমাণ করতে হবে cos a ইন্টু cos c সমান 2 ইন্টু c স্কোয়ার মাইনাস a স্কোয়ার ডিভাইডেড বাই 3ca। তাহলে এখন আমরা আমাদের LHS টার্মটা লিখি। তাহলে LHS সমান আমাদের কত দেওয়া আছে দেখো, cos a ইন্টু cos c। তাহলে cos a আমরা ফর্মুলা জানি, আমরা ফর্মুলাটা লিখব। তাহলে ফর্মুলা হচ্ছে আমাদের b স্কোয়ার প্লাস c স্কোয়ার মাইনাস a স্কোয়ার ডিভাইডেড বাই 2bc ইন্টু, আমরা cos c এর জায়গায় ফর্মুলা লিখবো না, কারণ আমরা cos c এর মান দেখো আমরা জানি, এখান থেকে পেয়েছি কত 2b বাই a। তাহলে এখন আমরা ওই মানটা cos c এর জায়গাতে লিখব। তাহলে এখানে আমরা পাচ্ছি 2b ডিভাইডেড বাই a। তাহলে এখানে দেখো 2b টার্ম আমাদের ক্যান্সেল হয়ে গেল। তাহলে আমরা এখানে পেলাম কত দেখো, b স্কোয়ার প্লাস c স্কোয়ার মাইনাস a স্কোয়ার ডিভাইডেড বাই a। আবার দেখো b স্কোয়ারের মান আমরা জানি কত পেয়েছি আমরা দেখো আগে ক্যালকুলেশন করে 1/3 ইন্টু a স্কোয়ার মাইনাস c স্কোয়ার। তাহলে b স্কোয়ারের জায়গায় আমরা ওই মানটা বসাবো। তাহলে b স্কোয়ারের মান বসাচ্ছি আমরা a স্কোয়ার মাইনাস c স্কোয়ার বাই 3, তারপর হচ্ছে প্লাস c স্কোয়ার মাইনাস a স্কোয়ার ডিভাইডেড বাই a। তাহলে সমান দেখো উপরে হচ্ছে আমাদের 3 লসাগু হবে, তাহলে উপরে 3 লসাগু করলাম। তাহলে এখানে হচ্ছে আমাদের a স্কোয়ার মাইনাস c স্কোয়ার, তাহলে এখানে হবে আমাদের দেখো প্লাস 3c স্কোয়ার, আর এটা হচ্ছে আমাদের মাইনাস 3a স্কোয়ার। আর এখানে দেখো আমাদের 2b টার্ম ক্যান্সেল হয়ে গেলে এখানে c ইন্টু a পড়েছিলাম, এখানে শুধু a লিখেছিলাম, তার মানে এর সঙ্গে আমাদের একটা টার্ম গুণ হবে c। তাহলে এখানে আমরা লিখবো ac। তাহলে সমান দেখো এখানে দেখো আমরা কত পাচ্ছি, এই যে মাইনাস c স্কোয়ার প্লাস 3c স্কোয়ার, তাহলে এই দুটো ক্যালকুলেশন করলে আমরা পাবো 2c স্কোয়ার, আর a স্কোয়ার মাইনাস 3a স্কোয়ার, মানে এটা হচ্ছে আমাদের মাইনাস 2a স্কোয়ার ডিভাইডেড বাই 3 ইন্টু এটা হবে আমাদের 1/ac। তাহলে দেখো এটা সমান আমরা কত পাচ্ছি দেখো, উপর থেকে যদি আমরা 2 কমন নিই, তাহলে 2 কমন নিলে উপরে হবে আমাদের c স্কোয়ার মাইনাস a স্কোয়ার, আর দেখো নিচেই ডিভাইডেড বাই পড়ে থাকবে আমাদের 3ac। এই যে 3 ইন্টু ac, তাহলে আমরা পেলাম 3ac। দেখো এটাই আমাদের RHS এর টার্মে এটাই প্রমাণ করতে দেওয়া ছিল, যে 2 ইন্টু c স্কোয়ার মাইনাস a স্কোয়ার ডিভাইডেড বাই 3ac। তাহলে এটা সমান আমরা লিখতে পারবো RHS। আর এই রেজাল্টটা দেখো আমাদের যেটা প্রমাণ করতে দিয়েছিল সেটা আমাদের প্রমাণ হলো। তাহলে তোমরা পাশে প্রুফ কথাটা লিখে দেবে।